সর্বপ্রথম যেটা বলেছে যে যখনই কোনো একটা ওয়ার্ড থাকবে এবং তার শেষে ইউএম থাকবে, তখন সেই ইউএম তুলে দিয়ে আমরা ব্যবহার করতে পারি এ। ফর এক্সাম্পল অ্যাডেন্ডাম। অ্যাডেন্ডামের প্লুরাল হতে পারে অ্যাডেন্ডা। অ্যাডেন্ডামের বাংলা কি, এটাও আপনার যখন পড়বেন তখন মাথায় চলে আসতে হবে। সো অ্যাডেন্ডামের বাংলা, এটাও আপনাদের পড়ে নিতে হবে। করিগেন্ডাম। করিগেন্ডাম সেই একই, লাস্টে ইউএম আছে, পরবর্তীতে আমরা প্লুরাল করেছি এ ব্যবহার করে। করিগেন্ডামের বাংলা কি, শুদ্ধিপত্র। এরকমের যেগুলো বেঙ্গালি মিনিং আছে, এটা পড়ার সময় আপনি সাথে সাথে পড়ে নিবেন। ডেটাম। ডেটা, এটা প্রচুর আসে, এ ধরনের কোশ্চেনও আসে যে ডেটাটা হচ্ছে গিয়ে কোন ফরম্যাটে আছে, অর্থাৎ ইজ দি সিঙ্গুলার অর প্লুরাল। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন আসতে পারে। ধরেন চারটা অপশন দিয়ে বলবে হুইচ ওয়ান ইজ ইন প্লুরাল ফর্ম। ওখানে তিনটা দিয়ে রাখছে, ধরেন দিয়ে রাখছে একটা ব্যাকটেরিয়াম, একটা মেমোরান্ডাম, একটা কারিকুলাম, এবং আরেকটা দিয়ে রাখছে ডেটা। সো তখন চারটা অপশন দেখলে আপনি যদি এই জিনিসগুলো পড়ে থাকেন, আপনি বুঝতে পারবেন যে ডেটাটাই হচ্ছে প্লুরাল। ওকে। সো প্রত্যেকটা যখনই পড়বেন তখনই কি করবেন, চেষ্টা করবেন হচ্ছে গিয়ে মিনিংটাও বোঝার। যেমন ধরেন স্ট্র্যাটাম। স্ট্র্যাটাম মানে হচ্ছে গিয়ে কোনো একটা স্তর, কিসের স্তর, পাললিক শিলার স্তর। তখন স্ট্যাটা পড়ে নিলে, যখন আপনি এই মিনিং গুলা পড়ে নিবেন, তখন কিন্তু দেখা গেছে অত কষ্ট হবে না, মনে থাকে। মেমোরান্ডাম। মেমোরান্ডাম যখন পড়বেন, এটা কি, স্মারকলিপি। পত্রিকা যদি বেশি পড়েন, এই ক্ষেত্রে এখানে অনেক বেশি ফেভার পাবেন। যেমন এখন প্রচুর পরিমাণে স্মারকলিপি বিভিন্ন জায়গায় সেন্ড করার একটা প্র্যাকটিস হয়ে গেছে। অর্থাৎ আপনি যদি অহিংসভাবে কোনো কিছুর প্রতিবাদ করতে চান, তখন দেখা গেছে শুরুতেই কি করে, যে কোনো একটা সমিতি একটা স্মারকলিপি দেয়। সো ওখান থেকে এই জিনিসগুলোকে রিলেট করতে পারবেন। ঠিক আছে। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড। বলছে হোয়াট ইজ দ্য প্লুরাল নাম্বার অফ ওভাম। এখন ওভাম জিনিসটা কি, ওভাম হচ্ছে গিয়ে ডিম্বাণু। তাহলে এটার প্লুরাল কি, প্লুরাল হচ্ছে ওভা। কোত্থেকে এসেছে, এই যে লাস্টে ইউএম আছে, একটু আগে আমরা রুলসে দেখেছি ইউএম থাকলে কি আসে, লাস্টে এ আসে। সো ফলোইং দ্যাট রুল, ওভাম এর প্লুরাল হয়ে যাচ্ছে ওভা। একইভাবে দ্য প্লুরাল অফ মেমোরান্ডাম। মেমোরান্ডামের প্লুরাল আমরা কি পেয়েছি, মেমোরান্ডা। এবং আরেকটা আছে করিগেন্ডাম, দেখেন এই যে বাংলা চলে আসছে। সো করিগেন্ডামের বাংলা একটু আগেই আমি বলে এসেছিলাম, এটা হচ্ছে শুদ্ধিপত্র। ওকে। নেক্সট, সিঙ্গুলার নাম্বারের শেষে যদি অন থাকে, সেক্ষেত্রে প্লুরাল করার সময় কি আসবে, এ। এর আগে কি পড়ছি, ইউএম থাকলে পরে আমি কি করছি, এ ব্যবহার করছি। এখানে আবার অন থাকলে পরে ব্যবহার করতে পারবো এ। দেখি, ক্রাইটেরিয়ন। ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়ন মানে কি, কোনো একটা জিনিস করার জন্য যে যে কি বলে আপনার কন্ডিশন অ্যাপ্লাই করা আছে, অর্থাৎ কি কি জিনিস হচ্ছে গিয়ে আমার নজরে রাখতে হবে, সেই জিনিসগুলোকেই আমি বলে কি, ক্রাইটেরিয়া। ঠিক আছে। সো যখন অনেকগুলো জিনিস নজরে রাখতে হয় তখন সেটা ক্রাইটেরিয়া, এবং যদি কোনো একটা সিঙ্গুলার জিনিস রাখতে হয় তখন সেটা ক্রাইটেরিয়ন। হোয়াট ইজ দ্য প্লুরাল অফ ক্রাইটেরিয়ন। ক্রাইটেরিয়নের প্লুরাল কি, প্লুরাল হচ্ছে ক্রাইটেরিয়া। মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড। বলছে সিঙ্গুলার নাম্বার আইএস থাকলে প্লুরাল করার সময় আইএস এর পরিবর্তে ইএস আসবে। কিরকম, অ্যানালাইসিস, কোন একটা জিনিস বিশ্লেষণ করা, অ্যানালাইসিস। ওকে। বেসিস, বেইজেস, ক্রাইসিস, ক্রাইসিস, হাইপোথিসিস। হাইপোথিসিস মানে কি, এটা হচ্ছে গিয়ে যারা বিজ্ঞান নিয়ে কাজ করে তারা অনেক বেশি হাইপোথিসিস দেওয়ার চেষ্টা করে। নট জাস্ট ইন সায়েন্স, অন্যান্য জায়গায় হচ্ছে অনেক বেশি হাইপোথিসিসের প্র্যাকটিস আছে। অর্থাৎ কোনো একটা জিনিস, এটা অনুসিদ্ধান্ত টাইপের আমরা বলতে পারি, যে কোনো একটা অনুসিদ্ধান্ত আসছে, ঠিক আছে, ওই হাইপোথিসিসটা, হ্যাঁ, এটা প্লুরাল কি, হাইপোথিসিস। ডায়াগনোসিস, কোনো একটা রোগ সেটাকে অনুসন্ধান করা হচ্ছে, ডায়াগনোস করা হচ্ছে, ডায়াগনোসিস হয়ে যাচ্ছে ডায়াগনোসিস। ওএসিস মানে হচ্ছে মরুদ্যান, তাহলে প্লুরাল কি, ওএসএস। ওকে, নেক্সট ওয়ান। সিঙ্গুলারের শেষে ইউএস থাকলে প্লুরালে ইউএস এর স্থলে আই আসবে, অথবা আরেকটা প্র্যাকটিস আছে, ইউএস এর পরে ইএস আছে। কিরকম, ফোকাস, লাস্টে ইউএস আছে, হয়ে যাচ্ছে কি, ফসি। জিনিয়াস, জিনি। লোকাস, লোকি। ঠিক আছে, ফোকাস অর্থাৎ কোনো কেন্দ্রবিন্দু, ফসি মাল্টিপল কেন্দ্রবিন্দু, এরকম। ঠিক আছে। ওকে। নেক্সট ওয়ান, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ ইন সিঙ্গুলার ফর্ম। নিচের কোনটা সিঙ্গুলার ফর্মে আছে। ওকে, একটু দেখি তো অপশনগুলা। এখানে আমরা প্রসেস অফ এলিমিনেশনের থ্রুতে অ্যান্সার করব। দেখেন এই কোশ্চেনটা 38-এও এসেছে, 37-এও এসেছে। সো প্রথমে ফর্মুলা, এটার প্লুরাল হচ্ছে ফর্মুলা।
মানে লাস্টে একটা ই আসে, রেডিয়াস। রেডিয়াস মানে কি? ব্যাসার্ধ। বাংলাও যদি আমি জানি তাহলেও পারতেছি, ব্যাসার্ধ কোনটা? এই বৃত্ত, এটুকু হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কি সিঙ্গুলার হয়ে যাচ্ছে, কারণ দুইটা ব্যাসার্ধ মিলে তখন সেটা কি হয়ে যায়? সেটা হয়ে যায় ব্যাস। তাহলে ব্যাসের ইংলিশ কি? ব্যাসের ইংলিশ হচ্ছে রেডি। তার মানে রেডিয়াস কি আছে? সিঙ্গুলার ফর্ম। ওকে, ওয়েসিস একটু আগেই দেখছি, ওয়েসিস মরুদ্যান যেটা, সেটার প্লুরাল ওয়েসিস। এবং এজেন্ডা কোত্থেকে আসছে? এজেন্ডাম ছিল আলোচ্য সূচি, সেখান থেকে এসেছে এইজেন্ডা। ঠিক আছে। তাহলে এখান থেকে দেখেন, এটা ছিল সিঙ্গুলার, এটা প্লুরাল, এটা সিঙ্গুলার, এটা প্লুরাল। আমার কাছে জানতে চেয়েছে কি কোনটা সিঙ্গুলার আছে, তাহলে এটা অ্যান্সার। ফর্মুলাই এটা কি? প্লুরাল। ওকে, নেক্সট ওয়ান, দ্য প্লুরাল ফর্ম অফ জেনাস। জেনাসের প্লুরাল কি? জেনাসের প্লুরাল হচ্ছে জনরা। ঠিক আছে। সিঙ্গুলার নাম্বারের শেষে যদি ইউ থাকে তাহলে প্লুরাল করার ক্ষেত্রে এক্স অথবা এস আসতে পারে। অ্যাডিউ বিদায় জানানো। বিউরো, ঠিক আছে, কোনো একটা অফিস, যেমন ধরেন পিবিআই, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, ঠিক আছে, বা সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। ঠিক আছে। সো অ্যাডিউ, অ্যাডিউ এর প্লুরাল কি? অ্যাডিয়াক্স। ঠিক আছে। অ্যাডিউস। ঠিক আছে। ফ্ল্যাম্বো, ফ্ল্যাম্বো মানে হচ্ছে মশাল, ফ্ল্যাম্বাক্স। ঠিক আছে। ওকে, সিঙ্গুলার নাম্বারের শেষে যদি এ থাকে, অ্যালাম না হয়ে যাচ্ছে কি? অ্যালাম নাই। এটা ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা প্রচুর ব্যবহার করি, অর্থাৎ ইউনিভার্সিটির যারা হচ্ছে একই ইউনিভার্সিটির হলে বলে না যে আমার অ্যালাম নাই, ওই রকম। নেক্সট হচ্ছে ফর্মুলা, ফর্মুলা, ফর্মুলাই, এজেন্ডা, এজেন্ডা। সো রুলসটা কি? লাস্টে যদি এ থাকে তখন এস ব্যবহার করতে পারি। প্লুরাল ফর্ম অফ ফর্মুলা কি? ফর্মুলাই। নেক্সট ওয়ান, সিঙ্গুলার নাম্বারের শেষে আইএক্স বা ইএক্স থাকলে প্লুরাল করার সময় আইএক্স বা ইএক্স এর পরিবর্তে আইসিইএস এটা ব্যবহার হয়। তাহলে অ্যাপেক্স শীর্ষস্থান হয়ে যাচ্ছে অ্যাপিসেস। ইন্ডেক্স, ইন্ডিসেস বইয়ের ইন্ডেক্স। হ্যাঁ। ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। ম্যাট্রিক্স আমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যাদের আছে আমাদের, তারা আমরা জানি যে ম্যাট্রিক্স হচ্ছে কি ম্যাথের একটা ক্যাটাগরির ভেতরে পড়ে। আবার দেখা গেছে ম্যাট্রিক্স এর বায়োলজিতে একটা মিনিং আছে, যে ম্যাট্রিক্স মানে হচ্ছে গিয়ে কোনো একটা পরিবেশ যেখানে হচ্ছে গিয়ে কোনো একটা জিনিস বর্জন করতে পারবে, অর্থাৎ অনুকূল পরিবেশ সৃষ্টি করে যেটা, সেটাকেও কিন্তু ম্যাট্রিক্স বলা হয়। ওকে। ভার্টেক্স, ভার্টেক্সও শীর্ষস্থান। সো এই জিনিসগুলা সব কিন্তু আইসিইএস যুক্ত হয়ে আসে। অ্যাপেন্ডিক্স, তাহলে এই অনুসারে দেখেন তো অ্যাপেন্ডিক্স এর প্লুরাল কি হবে? এক আমি পারি ইএস যুক্ত করে, আরেক পারি সিএস যুক্ত করে। দেখেন তো এখানে অ্যাপেন্ডিসেস একটা আছে আর আরেকটা আছে অ্যাপেন্ডিক্সেস, তাহলে কোনটা কারেক্ট এখানে? অ্যাপেন্ডিসেস এর ব্যবহারটা প্রচলিত। হ্যাঁ। সিঙ্গুলার নাম্বার, হিব্রিউ ফ্রেঞ্চ থেকে যে জিনিসগুলো আসছে, দেখবেন যে ইংলিশ আসলে একটা বৈচিত্র্যময় ভাষা, তো এখানে ল্যাটিন থেকে অনেক ওয়ার্ড আসছে, তারপরে হচ্ছে আপনার ইটালিয়ান থেকে আসছে, স্প্যানিশ থেকে আসছে, জার্মান থেকে আসছে, ফ্রেঞ্চ থেকে আসছে। যেমন এই যে ম্যাডাম, মাস দামাস, মাস দামাস, আমার হয়তো বা অ্যাকসেন্টটাও হচ্ছে না, এটা হচ্ছে বেসিক্যালি যারা ফ্রেঞ্চ তারা এটারে খুব সুন্দর করে উচ্চারণ করে, মস দামাস। ঠিক আছে। সো এই যে জিনিসগুলো, এগুলা কোনো রুলসে ফেলতে পারবেন না। যেমন মিস্টার, মেসার্স, ঠিক আছে, প্লুরাল। আমরা দেখবো অনেক দোকানের সামনেই মেসার্স লেখা থাকে, মেসার্স রাজু ট্রেডার্স। ওইখানে মেসার্স মানে কি? যে মালিকানা একের অধিক, ওখান থেকে আসছে। ঠিক আছে। ব্যান্ডিট, ব্যান্ডিটি বা ব্যান্ডিট।